হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের আমি যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে কীভাবে আপনারা ওয়াজ মাহফিলের যে পোস্টার সেই পোস্টারটা ডিজাইন করতে পারবেন। তো ডিজাইনটা আমি করে দেখাবো না, এটা কিন্তু একটা পিএলপি ফাইল কিন্তু আজকে আপনাদের সাথে কিন্তু শেয়ার করে দেব। তো বন্ধুরা, আমরা কিন্তু কিছুদিন আগে আমাদের এই ইউটিউব চ্যানেলে ওয়াজ মাহফিলের একটি পোস্টার ডিজাইন কিন্তু আমি আপলোড করেছি। তো এখানে কিন্তু আপনাদের ব্যাপক সাড়া পেয়েছি। তো এর সুবাদে আজকের ওয়াজ মাহফিলের পোস্টার ডিজাইন পার্ট 2 আজকে আপনাদের সামনে আপলোড করব পিএলপি ফাইল। তো পিএলপি ফাইলটা সংগ্রহ করতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তো ওয়াজ মাহফিলের পোস্টার ডিজাইনটা হবে অনেকটা এরকম, যেটা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এই ওয়াজ মাহফিলের পোস্টার ডিজাইনটা তৈরি করেছি আমি পিক্সেল ল্যাব অ্যাপ দ্বারা। তো পিক্সেল ল্যাব অ্যাপটাকে আপনারা ডাউনলোড করতে হলে আপনারা কিন্তু আমার ডেসক্রিপশন থেকে ডাউনলোড করতে পারেন, অথবা প্লে স্টোর থেকে কিন্তু আপনারা পিক্সেল ল্যাব অ্যাপটা ডাউনলোড করতে পারেন। তো বন্ধুরা, এই পিএলপিটা কিন্তু 6 সংখ্যার একটি পাসওয়ার্ড দেওয়া থাকবে। তো আপনারা চাইলে কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে কিন্তু আপনারা 6 সংখ্যার এই পাসওয়ার্ডটি কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। সো বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করছি। বন্ধুরা, আমরা কিন্তু সরাসরি চলে এসেছি পিক্সেল ল্যাব অ্যাপে। তো পিক্সেল ল্যাব অ্যাপে আসার পরে আপনাদের যে কাজটা করতে হবে যে প্রথমে আপনারা পিক্সেল ল্যাব অ্যাপে চলে আসবেন না। তো প্রথমে আপনারা আমার ইউটিউব ভিডিও ডেসক্রিপশনে চলে যাবেন। তো ডেসক্রিপশনে কিন্তু একটা পিএলপির লিঙ্ক আছে, তো সেই লিঙ্কে আপনারা ক্লিক করে দিবেন। সেখানে ক্লিক করার পর 6 সংখ্যার পাসওয়ার্ডটি আপনারা দিয়ে দিবেন। যদি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে কিন্তু আপনারা 6 সংখ্যার পাসওয়ার্ডটি পেয়ে যাবেন। 6 সংখ্যার পাসওয়ার্ডটি সেখানে দেওয়ার পর এখানে একটা গুগল ড্রাইভের লিঙ্ক পাবেন। তো সেই লিঙ্কে আপনারা কিন্তু ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর এরপর আপনারা পিক্সেল ল্যাবে চলে আসবেন। পিক্সেল ল্যাবে আসার পর এখান থেকে আপনারা এই থ্রি ডট অপশন অথবা মাই প্রজেক্ট এই দুই জায়গায় কিন্তু আপনারা সেই ডাউনলোড করা এই ফাইলটি কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো আমরা সরাসরি চলে যাচ্ছি থ্রি ডট অপশনে। এই থ্রি ডট অপশনে ক্লিক করার পর এখান থেকে আমরা ওপেন পিএলপিতে ক্লিক করে দেব। তো ওপেন পিএলপিতে ক্লিক করে এরপরে আমরা কিন্তু ক্লিক করে দিব পিএলপিতে। তো এই পিএলপিতে ক্লিক করে দিবেন। পিএলপিতে ক্লিক করার পর এরপর দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো ফোল্ডার, যে ফোল্ডারে আপনারা ডাউনলোড করে রেখেছেন সেই ফোল্ডারটা কিন্তু এখানে চলে আসবে। তো এরপরে কিন্তু এখানে এরকম একটা পিএলপি আকারে কিন্তু এখানে থাকবে। যেহেতু আমরা নিজেরাই ডিজাইন করেছি তাই আমরা এখানে কিন্তু ডাউনলোড করিনি, তাই আমরা এখান থেকে ব্যাক হয়ে যাচ্ছি। ব্যাক হয়ে যাওয়ার পর এরপর আমাদের যে মাহফিলের যে পোস্টার ডিজাইনের পিএলপিটা আছে সেখান থেকে আমরা এখানে ক্লিক করব। তো আমরা এখান থেকে এখানে ক্লিক করলাম, ওকে করে দিলাম। তো ওকে করে দেওয়ার পর এখান থেকে আমরা ব্যাক হয়ে আসলাম। তো ব্যাক হয়ে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে এই অসাধারণ সুন্দর একটি এই মাহফিলের পোস্টার ডিজাইন কিন্তু আমরা এখানে ডিজাইনটা করেছি। তো আপনারা চাইলে কিন্তু এখানে কোনো কিছু চাইলে কিন্তু চেঞ্জ করতে পারেন। তো আপনারা চাইলে কিন্তু এখানে লেখাগুলো চেঞ্জ করতে পারেন, যেহেতু এখানে কোটবাড়ি এলাকাবাসীর উদ্যোগে। এরপরে যে এখানে তারিখ, এরপরে রোজ, বার বা স্থানের নামগুলো এবং বিভিন্ন যে নামগুলো আছে সেই নামগুলো চাইলে কিন্তু আপনারা চেঞ্জ করতে পারেন। তো এই নামগুলো চেঞ্জ করার জন্য আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সরাসরি আপনারা এই লেয়ার অপশনে ক্লিক করে দেবেন। লেয়ার অপশনে ক্লিক করার পর এগুলা কিন্তু অনেক সময় কিন্তু এগুলা লক করা থাকে। তো এগুলো লক করবেন কীভাবে সেটা দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন তালা যে অপশনটা আছে, এই তালা অপশনের মাধ্যমে আপনারা সবগুলো তালা মেরে দিবেন। তো সবগুলো তালা মারার পর এরপরে কিন্তু আপনারা যতগুলো এখানে আপনার ডিজাইন আছে সবগুলোকে আপনারা তালা মেরে দিবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু তালা মেরে দিয়েছি। তো এখানে কিন্তু আমরা যখন এখানে টাচ করছি তাহলে কোনো রেখা কিন্তু লড়ছে না বা কোনো রেখা কিন্তু সমস্যা হচ্ছে না। তো এরপর আমরা যদি কোনো কিছু এডিট করতে চাই তাহলে আমরা এই লেয়ার অপশনে ক্লিক করে দেব। লেয়ার অপশনে ক্লিক করার পর এরপরে আমরা এখানে যদি আমরা কোনো কিছু এডিট করতে চাই তাহলে আমরা নিচে চলে আসব। তো এখানে আমরা যে জায়গার নামটা যদি আমরা এডিট করতে চাই তাহলে আমরা এখান থেকে এই লক অপশনটাকে আমরা খুলে দেব। লক অপশনটা খুলে দেওয়ার পর এরপরে আমরা এখানে ডাবল টিক করলে কিন্তু আপনারা এখানে এটাকে ব্যাক করে আপনারা কিন্তু এগুলো এডিট করতে পারবেন। তো এখানে যা যা লেখা দরকার আপনাদের এডিট করা সেগুলো কিন্তু আপনারা এডিট করে নেবেন। এডিট করার পর এরপরে আপনারা যদি এরপরে আবার এটাকে লক করে দিবেন।
তো আবার এটা লক করে দিয়ে ব্যাক হয়ে আসবেন। ব্যাক হয়ে আসার পর এরপরে যদি আপনারা এটাকে সেভ করতে চান তাহলে কিন্তু আপনারা এখান থেকে সেভ করতে পারবেন। তো সেভ অপশনে ক্লিক করে দেবেন। সেভ অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনারা সেভ টু ইমেজে ক্লিক করে দিবেন। তো সেভ টু ইমেজে ক্লিক করলেই কিন্তু এরপরে আপনারা এখান থেকে আলটাতে ক্লিক করে দিয়ে কিন্তু আপনারা এটাকে সেভ করতে পারবেন। সো বন্ধুরা, আপনারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তারা কিন্তু এই পিএলপি ফাইলের যে 6 সংখ্যার পাসওয়ার্ডটি সেটা কিন্তু আপনারা সংগ্রহ করতে পেরেছেন। তো বন্ধুরা, আজকের ভিডিও পর্যন্তই, যে ওয়াজ মাহফিলের পোস্টার ডিজাইনের পার্ট 2। তো আমরা কিন্তু ওয়াজ মাহফিলের পোস্টার ডিজাইন সম্পর্কে পোস্টার কিন্তু আরও আমরা দিব। আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। সো বন্ধুরা, আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।